আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এপিসোড 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আপনাদেরকে দেখাবো নোডস, ট্রিগার, ওয়েব হুক এবং ডেটা ফ্লো সম্পর্কে আপনাদের আহ, বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা চলে যাই আমাদের হচ্ছে ওয়ার্কফ্লোর ভিতরে। ওয়ার্কফ্লোতে আমরা আসার পরে আমরা এর আগে আমরা হচ্ছে পার্সোনাল ক্লিক করার পর আমরা এখানে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছিলাম, যেটা হচ্ছে এনআইটেন অটোমেশন নামে। সো আমরা এখানে যাওয়ার পরে আমরা দুই জায়গা থেকেই হচ্ছে ক্রিয়েট করতে পারবো। এখান থেকে ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারবো, এখান থেকেও ক্রিয়েট করতে পারবো। তো আমরা হচ্ছে এখান থেকে ক্রিয়েট করব, এই ফোল্ডারের ভিতরেই হচ্ছে এটা ক্রিয়েট হবে। সো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে হচ্ছে একটা এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা এখানে যখন প্লাসে ক্লিক করব, বেশ কিছু অপশন আমরা হচ্ছে এখানে দেখতে পারবো। তো এখানে প্রথম যে নোটটা আছে সেটা হচ্ছে ট্রিগার ম্যানুয়ালি। এটার কাজ হচ্ছে আপনি ম্যানুয়ালি ট্রিগার করতে পারবেন। তো এখানে ক্লিক করলেই এটা হচ্ছে ম্যানুয়ালি ট্রিগার হবে। এই যে দেখেন, ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, আমি যতবার ক্লিক করব এটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে। তো এখন কথা হচ্ছে এটা আসলে এক্সিকিউট হয়ে আমাদের কি কাজে লাগতে পারে। এটার সাথে আমাদের বেশ কিছু বিষয় থাকতে পারে। যেমন এটার সাথে আমাদের হচ্ছে আমরা অ্যাড করতে পারি যে আমরা এরকম একটা ওয়ার্কফ্লো, মানে ব্যাপারটা হচ্ছে এমন যে যদি আপনি প্রোডাকশনে এই ওয়ার্কফ্লোটা রান করার আগে আপনি নিজেকে টেস্ট করার জন্য এইটা ম্যানুয়াল এক্সিকিউশন, যেটা আর কি এটা হচ্ছে দরকার হয়, যে আপনি ম্যানুয়ালি নিজে নিজে চেক করে দেখতে পারলেন যে আসলে এটা কাজ করতেছে কিনা, সে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। তো এগুলো হচ্ছে এক একটা নোড, এই প্রতিটাই হচ্ছে এক একটা নোড। এই নোডের ভিতরেই এইটাকে যেমন ট্রিগার নোড বলে, ট্রিগার নোড অনেকগুলো থাকতে পারে। যেমন কি কি হইতে পারে, এটা হচ্ছে ম্যানুয়াল ট্রিগার। তারপর হচ্ছে এটাকে আমি কেটে দিলাম। আর কি কি ট্রিগার হতে পারে, এই যে ওয়ান অ্যাপ ইভেন্ট ট্রিগার, ওয়ান শিডিউলার, যে আপনি হচ্ছে এটাকে শিডিউল করে রাখলেন, যে সাপোজ এই এই ওয়ার্কফ্লোটা আপনার হচ্ছে প্রতি 5 মিনিট পর পর হচ্ছে এক্সিকিউট হবে, প্রতি 5 মিনিট পর পর এক্সিকিউট হবে। এবং এখানে আপনি আরো বেশ কিছু নোট অ্যাড করবেন। সেই প্রতিটা নোডে আপনি হচ্ছে এরকম হতে পারে যে আপনি এখানে একটা ভিডিও প্রসেস করতে দিবেন, অথবা হচ্ছে একটা ইউটিউবের ভিডিও অটোমেশন করতেছেন, অথবা আপনি কোনো একটা কাজ করতেছেন, সেই কাজটা যে প্রতি 5 মিনিট পর পর এরকম কোনো কাজ, কোনো টাস্ক আপনার যদি দরকার হয়, সেই টাস্কটা সে হচ্ছে কমপ্লিট করবে। এটা হচ্ছে শিডিউল দিয়ে আপনি প্রতি 5 মিনিট হতে পারে, দিনে একবার হতে পারে, উইকলি হতে পারে, মান্থলি হতে পারে। তো আপনি এভাবে এই শিডিউলারটাকে আপনি এখানে সেট আপ করতে পারবেন। সো এটা হচ্ছে যে আপনার একটা শিডিউল, যেটা সেটা ওয়ান ওয়েব হুক। ওয়ান ওয়েব হুক হচ্ছে আপনি এই ওয়েব হুকের মাধ্যমে কোনো একটা ডেটাকে আপনি বাইরে এক্সপোজ করতে পারবেন, অথবা আপনার এনে টেনে কোনো একটা অ্যাকশন, মানে কোনো একটা অ্যাকশনে আপনি হচ্ছে এটাকে ট্রিগার করতে পারেন। সাপোজ আপনি হচ্ছে চাচ্ছেন যে আপনার ফেসবুক অটোমেশন করবেন, ফেসবুক মেসেঞ্জারটা অটোমেশন করবেন। এখন ফেসবুকে মেসেজ আসলে সেটা এই এনআইটেন কিভাবে জানবে? তো সেটার জন্য যেটা করতে হবে, এই ফেসবুকের কাছে এই ওয়েব হুকটা আপনাকে দিয়ে দিতে হবে। তো ফেসবুক তখন যে কাজটি করবে, ফেসবুকের কাছে যখনই নতুন কোনো মেসেজ আসবে, সে হচ্ছে এই হুকের মাধ্যমে এই হুকে হচ্ছে সেন্ড করে দিবে। সেন্ড করলে তখন হচ্ছে এনআইটেন জানতে পারবে যে হ্যাঁ, আমি নতুন একটা মেসেজ পেয়েছি। এবং ওই মেসেজের এগেনস্টে আমরা হচ্ছে ইআই এর থ্রুতে কিভাবে হচ্ছে একটা মেসেজের রিপ্লে তৈরি করতে হবে, তৈরি করে সে হচ্ছে ফাইনালি আবার আরেকটা ফেসবুকের আরেকটা ট্রিগার ইউজ করে, মানে আরেকটা হুক ইউজ করে সে হচ্ছে ফেসবুকের কাছে পাঠিয়ে দেন। ফেসবুকের হুক না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফেসবুকের এপিআই ইউজ করে, মেটা এপিআই ইউজ করে ফেসবুকের কাছে হচ্ছে সেই রিপ্লেটা পাঠিয়ে দেবে, এবং ফেসবুক হচ্ছে সেই রিপ্লেটা কাস্টমারকে সার্ভ করে দিবে। সো এটা হচ্ছে ওয়েব হুকের যে ব্যাপারটা সেটা। সো এখানে হচ্ছে ওয়েব হুক নোটটা হচ্ছে এটা। এরপরে আরো বেশ কিছু নোট এখানে আছে। ওয়ান ফর্ম সাবমিশন, আপনার এমন দরকার হইতে পারে যে আপনি এখান থেকে একটা ফর্ম ডিজাইন করে আপনি হচ্ছে সেই ফর্মটাই আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মে হচ্ছে ইউজ করবেন আপনার ওয়েবসাইটের ভিতরে। তখন হচ্ছে যে কেউ হচ্ছে সাবমিট করলে, এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করলে এইটা এখানে চলে আসবে। এবং এআই এর মাধ্যমে আপনি হচ্ছে এই এনআইটেনের মাধ্যমে আপনি হচ্ছে একটা ইমেল জেনারেট করে আপনি হচ্ছে আপনার ওই স্পেসিফিক কাস্টমারকে আপনি হচ্ছে পাঠিয়ে দিতে পারেন। এরকম বেশ কিছু কাজ করা যেতে পারে। আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ধরনের থিঙ্ক করে আসলে কোন নোট কখন আপনি ইউজ করবেন সেটা আপনাকে থিঙ্ক করতে হবে। এছাড়াও আরো অনেকগুলো নোট আছে এখানে। আমরা যদি এটাকে কেটে দেই, এখানে আরো বেশ কিছু নোট আছে। যেমন ওয়ান চ্যাট মেসেজ, আপনি এখানেই চাইলে একটা মেসেঞ্জার বট বানাইতে পারবেন। যেমন আমরা অনেক ওয়েবসাইটে দেখি চ্যাটবট, যেটা
সেটা আপনি এখানে তৈরি করতে পারবেন। যে এখানে তৈরি করার পরে আপনার এখান থেকেই আপনি হচ্ছে এই ইউআরএল এর মাধ্যমে এই চ্যাটের যে মেসেজটা, এই ইউজার ইন্টারফেসটাই আপনি হচ্ছে আপনার হচ্ছে শেয়ার করে দিতে পারবেন আপনার ওয়েবসাইটে, বা এর যে ইউআরএল যেটা হবে সেই ইউআরএলটা আপনি হচ্ছে মানে এপিআই, সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে বা অন্য থার্ড পার্টি কোথাও যদি আপনি ইউজ করতে চান সেখানে হচ্ছে ইউজ করতে পারবেন। সো এরকম বেশ কিছু এখানে এরকম ট্রিগার আছে, এগুলোকে বলা হয় ট্রিগার। মানে ট্রিগার মানে হচ্ছে কোথাও থেকে ট্রিগার অ্যাকশন করা আর কি, বাইরে থেকে এটাকে অ্যাকশন করা, এরকম কিছু ব্যাপার। এখানে আরো কিছু আছে, তো আদার্স এর ভিতরে আরো অনেক কিছু আছে। তো আমাদের মেইনলি হচ্ছে এত কিছু লাগে না, আমাদের হয়তো এখানে ওয়ান শিডিউলার, তারপর হচ্ছে ওয়েব হুক, তারপরে হচ্ছে মেসেজ, ওয়ান চ্যাট মেসেজ, ওয়ান ফর্ম সাবমিশন, এগুলো মেইনলি দরকার হয়। আর হচ্ছে ম্যানুয়ালি আমাদের চেক করার জন্য ট্রিগার ম্যানুয়ালি, এটা আমাদের দরকার হয়। বাকি সবগুলা তেমন একটা দরকার হয় না। সো এই হচ্ছে আমাদের ট্রিগারের যে ব্যাপারগুলো সেগুলো। তো এখন ট্রিগার আমি যদি একটা অ্যাড করি, এরপরে আমি এটাকে যদি আবার ক্লিক করি প্লাসে, এর ভিতরে দেখবেন আপনার বেশ কিছু ব্যাপার চলে আসছে। এখানে হচ্ছে আসছে এআই। এআই এআই এর ভিতরে যদি আমরা যাই তাহলে এখানে বেশ কিছু হচ্ছে এআই, এআই এর আমরা এজেন্ট পাবো। যেমন এআই এজেন্ট আছে একটা, তারপরে হচ্ছে এই যে গুগল জেমিনি, এরকম বহুত কিছু এখানে আছে। তো আমরা যেটা ইউজ করি এআই এজেন্ট, যদি আমাদের দরকার হয় মানে কাজের উপর বেস করে কখন আমাদের আসলে এআই এজেন্ট দরকার হবে, তো আমরা হচ্ছে ওইটার উপর বেস করে আমরা হচ্ছে এগুলা ইউজ করে থাকি। তো এগুলো প্র্যাকটিক্যাল আপনারা অবশ্যই দেখবেন। আমি জাস্ট হচ্ছে আজকে শুধুমাত্র নোডের এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি, যে কোন নোড কোথায় থাকে, কিভাবে আমরা হচ্ছে সেই নোডগুলোকে খুঁজে পাই। এরপরে ধরেন আপনি হচ্ছে আপনার এখানে কোথাও দরকার হবে যে গুগলের কোন একটা সার্ভিসকে আপনি কানেক্ট করবেন, গুগল ড্রাইভকে কানেক্ট করবেন, গুগল ডক্সকে কানেক্ট করবেন, জেমিনিকে কানেক্ট করবেন, গুগল অ্যাপসকে কানেক্ট করবেন, গুগল ক্যালেন্ডারকে কানেক্ট করবেন। আপনার গুগলের যত ম্যাক্সিমাম সার্ভিস, সবগুলো নয়, যতগুলো সার্ভিস এখানে আছে সবগুলো সার্ভিসই হচ্ছে আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন। কানেক্ট করে আপনি হচ্ছে আপনার যেই কাজ করা দরকার সেই কাজ হচ্ছে আপনি অটোমেশন করতে পারবেন। এরপরে হচ্ছে এখানে আরো অনেক কিছুই আছে, আপনি যদি চান S3, এডব্লিউএস এর যদি কোনো কিছু আপনি ইউজ করতে চান এখানে সেগুলোও আছে। এডব্লিউএস লিখে সার্চ করবেন, দেখেন এডব্লিউএস এর S3 SES, মানে এখানে এডব্লিউএস এর বেশ কিছু সার্ভিস এখানে আছে, সেগুলো চাইলে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন। এগুলো প্রত্যেকটাকে এক একটা নোট বলা হয়। তো আপনারা হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি আমি দেখাবো আপনাদেরকে। সো আমি শুধুমাত্র একটু এক্সপ্লেনেশন আপনাদেরকে আজকে দিচ্ছি। সো এই হচ্ছে এরকম বহুত নোট আছে, আমরা হচ্ছে রিয়েল লাইফে নেক্সট ভিডিওতে হচ্ছে এর ইন্টিগ্রেশনটা হচ্ছে দেখব। সো থ্যাংক ইউ।